সদ্য লেখাপড়া শেষ করেছে। এমন ছেলেকে পেলেই জিজ্ঞেস করবেন না, আজকাল কি করছো? তুমি কি চাকরিতে আছো? কিংবা তোমার লেখাপড়া তো শেষ। কি করবা এখন? এই বয়সে একটা ছেলেকে এই প্রশ্ন করে বিভ্রান্ত করবেন না। কারণ এই বয়সের ছেলেগুলো এসব ভাবতে ভাবতে এমনিতেই সবসময় চিন্তায় দিন পার করে। কখন তারা বাবার কাঁধে কাঁধ মিলিয়ে সংসারে হাল ধরবে, তার প্রতি আশা করে রাখা সবার স্বপ্নগুলো পূরণ করবে। বিশ্বাস করুন, সে আপনার থেকেও বেশি নিজে এই প্রশ্নগুলোর সমাধান খোঁজার চেষ্টায় থাকে। বিয়ের উপযুক্ত মেয়েকে দেখলেই বলে দিবেন না, কি খবর, এখনো বিয়ে করছো না কেন, আর কখন করবে, পরে তো বর পাওয়া যাবে না, তোমার চেয়ে ছোট মেয়েরাও তো সংসার গুছিয়ে গিন্নি হয়ে বসে আছে। এসব কথা বলে মেয়েটির মানসিক অবস্থার অবনতি ঘটাবেন না। কারণ তার ও তার পরিবার কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, কেন বিয়ে করছে না কিংবা বিয়ে দিচ্ছে না, এসব তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনার বেশি দয়া বা মায়া হলে আপনি ওই ছেলেটির একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিতে পারেন, কিংবা ওই মেয়েটির আপনার দেখা ভালো ছেলে থাকলে বিয়ের প্রস্তাব দিতে পারেন। যদি তাদের কোনো উপকারে না আসেন, তাহলে তারা কেন বেকার, কেন এখনো কিছু করছে না, এসব প্রশ্ন তাদের মুখের উপর ছড়িয়ে দিবেন না। নিজেকে প্রশ্ন করুন, অন্যকে খোঁচা দিয়ে কথা বলে আপনার কতটা লাভ হচ্ছে? যদি অনুশোচনাবোধ না থাকে, তাহলে মনের মধ্যে অনুশোচনাবোধ তৈরি করুন। কারণ আপনার একটি ভালো কথাও কারো জন্য সুখের পাহাড় হতে পারে। আবার আপনার একটি খারাপ কথাও কারো মনে দুঃখের সাগর সৃষ্টি করতে পারে। মানুষকে বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে না ফেলে তা থেকে কিভাবে তাদের চারপাশে সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায়, সেই নীতির চর্চা করুন। বিশ্বাস করুন, এতে শুধু আপনার আমার না, আশেপাশের সবার জন্যই কল্যাণ বয়ে আনবে।